নমস্কার, আপনারা দেখছেন রূপম টিভি। 2024-এর লোকসভা দোরগোড়ায় এসে দাঁড়িয়েছে। এই মার্চের মধ্যেই ঘোষণা হয়ে যাবে কবে থেকে ভোট হচ্ছে ভারতবর্ষে। 2024-এর লোকসভা গুরুত্বপূর্ণ সমস্ত দলের কাছেই। বিজেপি রাম মন্দির বানিয়ে দিয়েছে, কথা রেখেছে। বিজেপি একের পর এক দেশ যাতে শক্তিশালী হয় তার ব্যবস্থা করছে। সিএএ লাগু করবে, এর মধ্যেই সমস্ত বিষয় রয়েছে। বিরোধীরা চাইছে যে করেই হোক বিজেপিকে হারাতেই হবে, বিজেপি না হারলে এক দেশ এক ভোট এই সমস্ত হবে, নানান ব্যাপার রয়েছে। পশ্চিমবাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় একটা জোটের কথা বলেছিলেন, পরে জোট থেকে বেরিয়ে এসেছেন। আপাতত মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন তিনি নাকি একাই লড়বেন 2024-এর লোকসভায়। তো সব মিলিয়ে একটা পরিস্থিতি তৈরি হয়েছে ভারতবর্ষের বুকে। পশ্চিমবাংলায় 2019 সালে যে লোকসভা হয়েছিল, বিজেপি কিন্তু চমকে দিয়েছিল। 18টা আসন পেয়েছিল, 42টার মধ্যে 18টা আসন পেয়েছিল। তৃণমূল কংগ্রেস 22টা পেয়েছিল, আর কংগ্রেস 2টো পেয়েছিল। তো যাই হোক, এই ছিল পরিস্থিতি। কিন্তু এখন পশ্চিমবাংলায় 2024-এর যে লোকসভা, সেখানে কটা পাবে, এটা একটা বড় প্রশ্ন। এই প্রশ্নটা অবশ্যই আছে। তো এই বিষয় নিয়ে হিন্দি যে চ্যানেলগুলো, দিল্লির বুকে হিন্দি চ্যানেল, মানে ভারতবর্ষের যে হিন্দি চ্যানেলগুলো বা হিন্দি বলয়, কি ভাবছে যে পশ্চিমবাংলা থেকে কটা সিট পাবে বিজেপি কি। তো হিন্দি চ্যানেলগুলো একটা সমীক্ষা করেছে। সেই সমীক্ষা অনুযায়ী 2023 শেষ, তাদের সমীক্ষা তারা 2023 শেষে অবধি করে নিয়েছিল। সমীক্ষা শেষে তারা বলে দিয়েছে পশ্চিমবাংলায় কিন্তু বিজেপি ভালো ফল করছে। তাদের কথা মতো পশ্চিমবাংলায় বিজেপি এবার 19টি আসন পাচ্ছে, তৃণমূল কংগ্রেস 22টি পাচ্ছে এবং আদার্স 1টি পাচ্ছে। তো বিজেপি 1টি আসন বেশি পাচ্ছে, মানে 18 থেকে 19 হচ্ছে, তৃণমূলের ওটাই থাকছে। এটা হিন্দি চ্যানেলগুলোর সমীক্ষা। ইন্ডিয়া টুডে থেকে শুরু করে যারা যারা রয়েছে বড় বড় চ্যানেল, তারা ভাবছে যে পশ্চিমবাংলার বুকে বিজেপি 19টা আসন পাবে, তৃণমূল কংগ্রেস 22টা, আদার্স 1টা। তো এটা ধারণা তাদের। কিন্তু পশ্চিমবাংলার বুকে, পশ্চিমবাংলার মাটিতে দাঁড়িয়ে আদৌ কি তৃণমূল কংগ্রেস 22টা পাবে? আদৌ কি বিজেপি 19টা পাবে, না বেশি পাবে, নাকি কমবে? সেটা কিন্তু পশ্চিমবাংলা যারা বসবাস করছে তাদের মনে প্রশ্ন থাকবেই। কিন্তু যারা হিন্দি বলয়ের মানুষ, হিন্দি চ্যানেল চালাচ্ছে, তাদের ভাষায় বিজেপি এবার 19টা পাবে, তৃণমূল কংগ্রেস 22টা। বিজেপি 40% ভোট পেতে পারে, আর ওই তৃণমূল কংগ্রেস নাকি 41, 42, 43 এরকম পাবে। তো তাদের ধারণা। তো আমরা পশ্চিমবাংলা যারা বসবাস করছি তাদের সমীক্ষা বেরোবে আস্তে আস্তে। আমিও দেব একটা ফাইনাল সমীক্ষা, আপনারা দেখবেন। তো আপাতত এটাই সমীক্ষা ছিল হিন্দি চ্যানেলগুলো এবং যারা অন্য রাজ্যের মানুষ, তারা ভাবছে যে পশ্চিমবাংলা থেকে কেমন সিট পেতে পারে বিজেপি কিন্তু এবার বলে দিয়েছে 400 আসন পাবে, মানে বিজেপি নিজে পাবে 370, মানে জোট দিয়ে পাবে 400, এনডিএ শরিক দিয়ে 400 পাবে। তো দেখা যাক পশ্চিমবাংলা থেকে কটা আসে, টোটাল ভারত থেকে কটা আসে বিজেপির। তো আপাতত হিন্দি বলয়ের এটাই সমীক্ষা ছিল। খবর ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করবেন। জয় হিন্দ।